মসজিদের ইমাম যাই না সইন এই একবার টানতে কি তো অনেক ছোট না নি টানতে জ্ঞানও ছোট হইতে পারেন কিন্তু আজকে তাই নি কেন আইসইন ই তানোর ক্ষমতা যিনি মসজিদে গিয়ে নমাজ পড়াইতাম না তান কোনো ক্ষমতা নাই ও মসজিদের ছোট্ট ইমাম যাইন তাই যদি কইন হুজুর আপনি আইজ ইমামতি খরক করতে হইলে তাই ইমাম হইতে পারবা কারণ তানেই গাঁর মানছে ইমাম বানাইছুন না ও গাঁর মানছে ছোট্ট মেসাবরে ইমাম বানাইছুন হাসান আমিসা ও ইমাম সাহেবে যদি আমদার আজম করি সাবরে যদি কিতা করেন আগে দিন তাহলে তান যাইতে পারবা তান ক্ষমতা হইব ইমাম সাহেবে ক্ষমতা দেওয়ায় তান ক্ষমতা কিন্তু মহল্লাবাসী ক্ষমতা দান করছুন কারে মাতকুয়া ইমাম সাহেবরে এর গতিকে আমরা ইমাম সাহেব হলরে অনেক জায়গাত অবহেলিত করি যার গতিকে ইমাম শব্দটাকে বুঝো কুয়া ইমাম শব্দের অর্থ হইল গিয়া সরদার এবং নেতা নির্বাচন যারে ইমাম বানানো হয় নির্বাচিত করা হয় সরদার বানানি হয় আমদার এই মহল্লার সবচেয়ে বড় সরদার হইলা গিয়া আমদার মসজিদের ইমাম সাহেব ওটা আমদার মানার দরকার ছিল না ছিল না ওটা আমদার দরকার ছিল কিন্তু মসজিদের ইমাম রে আমরা কিতা করি ইমামর বিচার আমরা করি কিন্তু উল্টা করিয়ার বাউতো আসলো মসজিদের মহল্লার যদি কোনো বিচার লাগে তাহলে এটা মসজিদের ইমামর কাছে আইতা আসলো আইলে মেসাবে বিচার করিয়ে দিতে আসলো তখন দেখলা শরীয়ত সম্মত আপনারা বিচার করে দিলা অনে কোনো ফক্কা ফক্কি করলা না অনে আমরা অনুষ্টা চলিয়ার না নে যাও আমি এদিকে বুঝাইতাম চাইয়ার না আমি ওখান বুঝাইতাম চাইয়ার ইমাম শব্দটা কিতা ইমাম শব্দটা আসলে আরবি শব্দ ইমাম শব্দের অর্থ হইল গিয়া নেতা অর্থাৎ নেতা নির্বাচন করা যারা নেতা বানানো হয় তার নাম হইল কি ইমাম তো শুধু মসজিদের ইমাম শুধু নেতা নয় আর নেতা কল আসেন ও যে মাদ্রাসা যেটা আছে এটার একটা কমিটি আছে না নাই এটার একটা কমিটি আছে এই কমিটির যে সেক্রেটারি যাইন এই নয় একজন ইমাম এই মাদ্রাসার কমিটির ইমাম আপনার সেক্রেটারি যাইন তাই নয় একজন ইমাম এই মসজিদ এই মাদ্রাসার প্রেসিডেন্ট যাই না শুন তাই নই লাগি একজন ইমাম হাসান আমিসা ও তানে ও এলাকার মানুষে মসজিদার প্রেসিডেন্ট বানাইছেন নানি মাদ্রাসার কিতা বানাইছেন প্রেসিডেন্ট বানাইছেন বা সেক্রেটারি বানাইছেন মেম্বার বানাইছেন ও এলাকার মানুষে নির্বাচিত করিয়া তাইনি মাদ্রাসার ইমাম কও সুবহানাল্লাহ এই মাদ্রাসার আয় বয় সারা টানটানোর তো নানি ও কিয়ামতের দিন টানটানটা ডাক দেওয়া হইব ও মসজিদের ও ইমাম সাহেব হল ও মাদ্রাসার ইমাম সাহেব সেক্রেটারি তোমার অত সাল থেকে অত সালের দায়িত্ব তোমার এই মাদ্রাসার আমার নবীর গুরুর মাদ্রাসার দিছিলাম তোমার দায়িত্ব দিয়া কতটুকু মাদ্রাসার খেদমত করছো আমরা দেখাও আমারে দেখাও দ্বারা সুন্দরভাবে দেখাইয়া যাইবা গিয়া মাদ্রাসা চালাই যাইবা গিয়া কিয়ামতের দিন তার ডান হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায় আমল দিবাই খাতায় কান দিবা তারা সঠিকভাবে চালাইয়া গেছেন তারা সঠিকভাবে ফড়ি ফড়ি যাইব কোনো বেড়া খাইতো নাই মাত বুঝু আইছেনি যাও কি দিকে আমি যাইতাম চাইয়ার না আরো বুঝাই মসজিদের ইমাম এক ইমাম মসজিদের আপনার সেক্রেটারি দেন তাইনো একজন ইমাম মসজিদের মুতল্লি দেন তাইনো একজন ইমাম খালি মসজিদের ইমাম তাই ইমাম নাই সেক্রেটারি দেন তাইনো এক ইমাম সভাপতি দেন তাইনো একজন ইমাম সভাপতি দেন তাই যদি মসজিদের ইমামর বেতন গণবার লাগি বঞ্চন না আরো তাম দায়িত্ব আসেনি না নাই মাতো কোয়া দায়িত্ব আসেনি না নাই আরো তাম দায়িত্ব আছে শুধু মসজিদ কালার কর্তা সুন্দর কর্তা ওটা তার দায়িত্ব নিনা না আরো তার অনেক দায়িত্ব হল আছে শুধু এই দায়িত্ব নাই মসজিদের কোনো মানুষ এই মহল্লার কোনো মানুষে যদি নমাজ পড়ে না শরীয়তের উল্টা যদি কোনো কাজ করেন ও যে মসজিদের ইমাম দ্বারা আছেন কমিটি দ্বারা আছেন এরা ইমামর এক দল এরা এটার পজিশন নিতা না এরার প্রতিবাদ কর্তা এরার বিচার কর্তা একজনে যদি নমাজ পড়ে না তার নমাজের দাওয়াত কর্তা ওয়া আনদিরু আশিরাতাক কাল্লাকরাবিন ও সুবহানাল্লাহ তুমি তোমার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদেরকে নামাজের বয় ডাকাও তুমি মসজিদের মুতল্লি হইলে মসজিদের ইমাম আপনি হইলাই মসজিদের সেক্রেটারি হইলাই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ঠিক আছে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আপনার মহল্লার যদি কোনো মানুষ নামাজ পড়ে না এই দায়িত্ব আপনার উপরে আপনি তারে তাকিদ দিতা তাকিদ দেওয়ার পরে যদি মানে না এটা আলাদা ব্যাপার কিয়ামতের দিন আল্লাহ তোমার আটকাইতো নাই আর যদি তুমি তাকিদ দেও না তাহলে অবশ্যই আপনার কিয়ামতের দিন আল্লাহ চাইবা আপনি আল্লাহর কাছে আল্লাহ আপনার কাছে চাইবা হিসাব এর হিসাব তুমি দেওয়া লাগবো যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করিয়া দাও কি তাহলে কোনো অসুবিধা হইব নি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জয়ী বানাই দিলাই বা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে
পারফেক্ট আছেন উনি আপনারা সামনে উপস্থিত। আপনারা খুশি না বেদার? অনেক ভালো এক বক্তা, অনেক ভালো একজন আলিম। যাই হোক, আমি যখন বুঝাইতাম সাইয়ার, আমি বেশি লম্বা করতাম না, আপনারা হয়তো কষ্ট না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ইমাম হলরে ডাক দিবা, মসজিদের মুতল্লি যাই না শুন তানেও ডাক দিবা, সেক্রেটারি যাই না শুন তানেও ডাক দিবা। শুধু তাইন নমাজ পড়লে হইতো না, তাইন আরেকজনকে নমাজি বানাইতে লাগবো। ওলা সবে একো দায়িত্ব লইতে লাগবো, হাসা না মিছা? সবে একো দায়িত্ব লইতে লাগবো। যদি দায়িত্ব যদি আমরা লইতাম পারি না, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা যেখান খাতা দেওয়া হইব, কিতাব দেওয়া হইব, আমরা এখানে পারতাম না। দায়িত্ব যদি আদায় করে লইতাম পারি তো সহজ হয়ে যাইব। এটা ফড়ি ফড়ি আল্লাহর কাছে আমরা শুনাই দিতাম পারবো। আমরা এই যে দুনিয়ার থাকতে সময় আপনার ইঞ্জিনিয়ার দে খাবাইয়ার জিওরে খাবাইয়া লুকানি যায়নি না, যায় না। হিনো লেখাইবার কোনটা আসেনি, মাল দিবার কোনো লাইন আসেনি, কোনো লাইন নাই। তো আমার বিবেক আলাবাই অকল, আমার বন্ধু অকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক গোত্রের ইমাম হলরে আল্লাহ ডাক দিবা, ডাক দিয়া জিকাইবা তোমারে যে দায়িত্ব আমি দিছিলাম কতটুকু তুমি আদায় করছো। এতে মসজিদের ইমাম রে যে দায়িত্বটা আল্লাহ হারাইয়া দিছেন, ও যে মসজিদের ইমাম দায়ী নাছেন তানে আল্লাহ এক দায়িত্ব তাই নিজে হারাইয়া দিছেন না আরোকে হারাইয়া দিছেন। তার এক দায়িত্ব আছে, তাই 5 ওয়াক্ত নামাজ পড়াইতা। তান যেটা দায়িত্ব আছে এটা তাই পরিপূর্ণভাবে আদায় করিয়া যাইতা। যদি তাই পরিপূর্ণভাবে যদি আদায় করেন না, তাহলে কাল কিয়ামতের দিন ইমাম সাহেবকে দায়ী হইতে লাগবো না হইতে লাগতো না। ওলা মসজিদের মুতল্লি মুরব্বী দায়ী না শুন তাই নো হইতে লাগবো না হইতে লাগতো না, তাই নইতে লাগবো। আমরা শুধু একমাত্র দায়িত্ব লই, মসজিদের ইমাম সাহেব বাজারও যাইতে জানি, মসজিদের ইমাম সাহেব ফজর তো উঠি আজান দিছেননি। হ্যাঁ, এই নজর সারার আসেনি না নাই? মাতো কোয়া না মাতিতে নাইতা মাত বুঝতে না নেই। এই দায়িত্ব সারার আসেনি না নাই? মসজিদের ইমাম সাহেব ফজর তো উঠি শুননি, মসজিদের ইমাম সাহেব আঠু বা করিলাই শুননি, মসজিদের ইমাম সাহেব বেশি লম্বা ফোন করিলাই শুননি। এটা নজর কিন্তু মহল্লার ছোট বড় সারার খান চোখ থাকে না থাকে না, সবর থাকে, তার তো কোনো অসুবিধা নাই। আপনার মহল্লার ইমামরে চাইয়া রাখতা, বালা হিসাবে রাখতা, হাসানা মিশা আমি না করি আন্না সাবাবাদ দিলাইতাম। আমি এখন বুঝাইতাম চাইয়ার ও যেটা দায়িত্ব মসজিদের ইমাম বাজারও বেশি সময় রইতানি, বেশি মাতি লইতানি, ও দায়িত্বটা যদি আমরা নিজের পরিবারের যারা ইমাম আছি প্রত্যেক মহল্লার প্রত্যেক ঘরের গার্জিয়ান তাইন একজন ইমাম আল্লাহ নির্বাচিত হো, সুবহানাল্লাহ। আপনারে আল্লাহ বিবাহ করানি লইছেন, একজন মেদান করাইছেন, ছেলে সন্তানের মালিক বানাইছেন। এই ছেলে সন্তান মেয়ে সন্তানের ইমাম হইলা গিয়ে আপনি বাবা আপনার ছেলে নমাজ পড়েননি, আপনার ছেলে ফজর ওয়াক্ত উঠিয়ে নমাজ পড়েননি, আপনার মেয়ে ফজর ওয়াক্ত উঠিয়ে নমাজ পড়েননি, হাসানা মিশা এটা আমরা দেখিনি। আমরা শুধু দেখি মসজিদের ইমাম সাহেব নমাজ ফতরানি, মসজিদের ইমাম তব কোনোবাই দায়িত্ব রাখিনি। এর গতিকে ভাই হল আমি কইয়ার না ইমামর সেবা বাদ দিলাই তাই আমরা ও দিকে যদি দিলাম মেসাবর পাই তাহলে আমরা নজর করি রাখি। ওলাখান যদি আমার ছেলে আমার মেয়ের দিকে যদি একবার নজর করি লইতাম, তাহলে আমরা প্রত্যেকের সবই মুসলমান, সব মুসলমান নমাজি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, মাত বুঝুয়াননি আপনারা? এর গতিকে আমার বিবেকালা ভাই হল, আমার বিবেকালা মা বই নকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দায়িত্ব দিছেন, এই দায়িত্ব আমরা আদায় করতাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ক্ষমতা দান করতে সারায় খাও, আল্লাহুম্মা আমিন। ও যে মসজিদের মাদ্রাসার যে কমিটি যারা আছেন বা এলাকার সারা মানুষ মাদ্রাসা এখানে বানাইছেন না বানাইছেন না? হ্যাঁ, এই এলাকার সব মানুষের দায়িত্ব হইল গিয়া এই মাদ্রাসা এখান, এই মাদ্রাসার সারা দায়িত্ব হইল কি ও এলাকার মানুষের না অন্য খারার? ও এলাকার মানুষ এই জায়গা এখান নির্বাচিত করছেন, নির্বাচিত করিয়া এখানে মাদ্রাসা বানাইছেন না নি? এখন যদি এই গাঁর মানুষে যদি এখানোর দায়িত্ব লইন না, এখানোর যে ইমাম হইছেন আপনারা, ইমাম নির্বাচিত হইয়া হইছেন, আল্লাহ বানানে লুয়াইছেন, নিয়ত করছেন, এখানোর যদি দায়িত্ব গ্রহণ আপনারা এই এলাকার মানুষে করেন না, কাল কিয়ামতের দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে আপনারা জবাব দেওয়া লাগবো না লাগতো না?
অবশ্যই লাগবো। যার গতিকে মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবা। আর আমি লম্বা সময় তকরির করার সময় আমার কমে গেছে, কারণ অতিথি তৈয়া, প্রধান অতিথি তৈয়া আমার মুখের মাত বারণ না, ভাল লাগেন না, খারাপ লাগে। এক অতিথি বালা আলিম তৈয়া মাথা ভাল লাগে না। যার গতিকে আমি বেশি লম্বা করতাম নাই, আমি মুহূর্তে শেষ করিলাইমু। আর মাদ্রাসার সাদাল লাগিয়ে আপনারা কমিটির মানুষে আমার কইসলা, আমি এটা দায়িত্ব প্রধান অতিথি সাহেবরে দিয়া যাই আর গিয়া, কারণ কম সময় আপনার কাছ থেকে মাল লওয়া যাইতো না, সময় লাগবে কিছু বেশ। যার গতিকে আপনারা প্রধান অতিথি সাহেবের কাছে আমি সমতাইয়া যাই আর গিয়া, আপনারা প্রধান অতিথি তো দিবানি মাতকুয়া, প্রধান অতিথি তোর ওয়ার্ড যদি আপনারা হুনইতে আগে পয়সা দেওয়া লাগবে, আছে না নি? বলো না নি মাত, মানে টানে নাই, টানে তো আপনার হাতি হিসাবে দিবা। মাদ্রাসাত আপনারা কিতা করবা, পয়সা বেশি করিয়া দিবা, এই কারণে বাদে খেদমত করবা। যদি আপনারা খেদমত করেন তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হইবা। আল্লাহর রসুলের সাহায্য করার কোনো ক্ষমতা আমাদের আসেনি, নামদার কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা, নবীর গড় মাদ্রাসা যেটা আছে, এটা যদি আমি 1 টাকা দান করি, 100 টাকা দান করি, এটা আমার মাদ্রাসার ঢুকবার আগে আগে আল্লাহর নবীর হাত মুবারক গিয়ে আগে ফসলো সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল, আমি একজন মানুষ বাইর করতাম সাইয়ার, একজন মানুষ মাত্র 1000 টাকা আল্লাহর নবীর মগর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড় 1000 টাকা দিয়ে একজন মানুষ সাহায্য করো। এরপরে আমি দোয়া করিলেই প্রধান অতিথির কাছে আমি অনুরোধ রাখবো আপনারা পয়সা দিবা। আপনারা একজন মানুষ পারেন না 1000 টাকা, কারণ আল্লাহর নবীর মাদ্রাসাত যদি আপনি পয়সা দিন তাহলে কিতা ফায়দা হইব? কাল কিয়ামতের দিন আপনার মা আপনার বাবারে আল্লাহ নূরের জামা নূরের টুপি পিন্দাইয়া হাসর করাইবা। সুবহানাল্লাহ। ও বিবি খালা ভাই হলরে, আমি ছোট্ট যখন ছিলাম, আপনি যখন ছোট্ট ছিলা, আমার বাবা আমার মায় আমারে কি করছেন, কত আদর করছেন। বাবায় সুন্দর টুপি লাগাইছেন, সুন্দর টুপি লাগাই আমারে রাস্তায় রাস্তায় হাঁটিছেন, বাজার মার্কেটে গেছেন। আই বাবা কবর, আমি নূরের টুপি যদি লাগাইতাম চাই বাবার মাথাত পারতাম নাই, কিন্তু বাবা কবর যদি আল্লাহর নবীর ঘর, মসজিদ ঘর, মাদ্রাসার ঘর, আল্লাহর রাস্তার যদি আমি খয়রাত করি, আল্লাহর নবীর ওয়াদা কাল কিয়ামতের দিন আল্লাহ তার মাথাত নূরের জামা নূরের টুপি পিন্দাইয়া হাসর করাইবা। খেয়াছো তোমার মারে 1000 টাকা দিয়া আপনার বাবার নূরের জামা বা নূরের টুপি পিন্দাইতা। একজন ভাই বারো না, মাল লাগি মায়া নাইনি আপনারা, বাবার লাগি মায়া নাইনি, এলে একজন মানুষ বারো না বলে আমার বাবারে কাল কিয়ামতের দিন আমি নূরের জামা নূরের টুপি পিন্দাইতাম। একজন মানুষ বারো 1000 টাকাটা দিয়া আসুন নি একজন মানুষ। আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কিরা? জি না, আরে তকবীর। দাতামারি সেলিমউদ্দিন বড় বইয়া 1000 টাকা, 1000 টাকা। না আরে তকবীর। নূরের জামা নূরের টুপি পড়াইয়া উঠাইও কাল হাসরে। হো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। অন্য আরেক ভাইয়া তুলিচ্ছে, ভাই নাম কিতা? নাম কিতা বাবাজি? না আরে তকবীর। তাহির আহমদ সাহেব 1000 টাকা, 1000 টাকা। হেফাজতে মসজিদ, হেফাজতে মাদ্রাসা। না আরে তকবীর। আর একজন মানুষ বারো, 2 জনে দিলাইছেন, 2 জন লাগে নানি, আরো 5 জন হইলে আমি যাইম গিয়া। এই আসুন না আর একজন, আর একজন মানুষ বারো, যে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মারে আমার বাবারে নূরের জামা নূরের টুপি পড়াইতা। এটা আমার হাদিস না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর নবী যা কইন তা সারা সত্যি। আল্লাহর রাসূলও কইছেন একদিন আমেরিকার জায়গাত রইতা না। বর্তমান অবস্থা দেখলাইনি, হ্যাঁ, যে তো বড় শক্তিশালী নবী যে যা কইন তা সত্যিকার। এটা আমরার ঈমান। নসির আহমদ বড়বইয়া সারা জীবনে শহরি মাসা দিয়া যায়। নসির আহমদ বড়বইয়া। না আরে তকবীর। বহুত লম্বা তকবীর। না আরে তকবীর। নসির আহমদ বড়বইয়া তান জীবনে যতদিন বাঁচিবা প্রত্যেক মাসও 100 টাকা করে দিবা। না আরে তকবীর। নসির আহমদ বড়বইয়া প্রত্যেক মাসও 100 টাকা সারা জীবন। মাত বুঝাইছেন আপনারা? না আরে তকবীর। সলিমউদ্দিন বড়বইয়া নগদ 1000 টাকা। চাঁদা দাতাগণ, হেফাজতে মাদ্রাসা, হেফাজতে মাদ্রাসা।
আমার কষ্টর মানে আমার কষ্টর না মানে আমি বেয়াদবি করি আর প্রধানমন্ত্রীর বহুত বাইরা মেহমান উদ্বালা আলিম তার গতিকে আপনারা কিছু দিলেও কত বাদে আপনারা দিবা তানে কইমু দোয়া করতা আর একজন মানুষ বাড়াও না আর একজন মানুষ 12,000 টাকি আমি শেষ করিলেইমু আর ভবিষ্যতে যদি আই লম্বা সময় দেওয়ার চেষ্টা করবা 2-3 ঘন্টা ওয়াজ করবো আপনারা না আরে তকবীর আপনারা এই যে বাটে করায় হইতো না দাতামারি কো না আরে তকবীর আব্দুর রহমান বড়বইয়া 1000 টাকা বুরহানুদ্দিন বড়বইয়া 1000 টাকা 1000 টাকা আল্লাহ আমার বুরহান ভাইর মা বাবা জানি না শুনি না নাই যদি জমিন তখন হায়াত বাড়াইয়া দাও আর যখন মারা যাইবা কিয়ামতের দিন আমার ভাইয়াইন তোর মা এবং বাবার শরীরের মধ্যে নূরের জামা এবং মাথার মধ্যে টুপি লাগাইয়া কিয়ামতের দিন হাসরের ময়দানে তুলাইয়া কও আল্লাহুম্মা আমিন আর খেয়াছো মাই দিরে বাবা দিরে নূরের জামা টুপি পিন্দাইতে একজন মানুষ আছেন নি ভাইয়ান কও বহু টাকা আইব যাইব বহু টাকা করছি ভাই কিন্তু এই মাদ্রাসায় কেন নাও পাইতে পারো খাইল আপনি নাও থাকতে পারো এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল আর একজন মানুষ বারো 1000 দেনওয়ালা 1000 মাত্র 1000 বেশি কইছি না 1000 10 জন ফুললে আমি শেষ করলেইমু আর বাদে আপনার আর প্রধানমন্ত্রী হিসাবে দিবা আর আসুন না একজন বারো রে ভাই নাই নি একজন দরুদ সালাম জানাই হাজারো সালাম দরুদ সালাম জানাই হাজারো সালাম একটা নাচ শরীফ আপনারা নাই মাদ্রাসাত আপনারা কিছু দিবানি জি দিবানি কিছু ওয়াদা করুক একটা নাচ আপনারা সামনে শুনাইম একজনে 500 টাকা দাও মাদ্রাসাত আমি একটা নাচ শেষ করিয়া আমি বাদ দিলাম হ্যাঁ একজন হ্যাঁ আনন্দে গামছা লিয়ে উঠুক আমি নাচ পড়িম আপনারা গামছা জাইন যেতে পারো 100 200 10 টাকা 20 টাকা জাইন যেতে পারো হকুনা থেকে 2 জন উবাও আল্লাহ নিজে মালিক নিজে বেশে আল্লাহ নিজে মালিক নিজে বেশে রাসূল আবার খরিদদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার আল্লাহ নিজে মালিক নিজে বেশে আল্লাহ নিজে মালিক নিজে বেশে রাসূল আবার খরিদদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার সেই বাজারের মালিক আল্লাহ রাসূলের হাতে দাড়ি পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ রাসূলের হাতে দাড়ি পাল্লা কত ফিরি পেগাম্বর অলি ফকির কত ফিরি পেগাম্বর অলি ফকির তাহার জন্য দেখাদার আল্লাহর জি না আরে তাকবীর তসিরউদ্দিন 1000 টাকা 1000 টাকা তসিরউদ্দিন 1000 টাকা না আরে তাকবীর আল্লাহর বাজারে রাসূল জামিনদার সেই বাজারের মালিক আল্লাহ রাসূলের হাতে দাড়ি পাল্লা সেই বাজারের মালিক আল্লাহ রাসূলের হাতে দাড়ি পাল্লা কত ফির পেগাম্বর অলি ফকির কত ফির পেগাম্বর অলি ফকির তাহার জন্য দেখা আল্লাহর বাজারে রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা সেটাই সোনা দেনা দাম মিলে না সেটাই সোনা দেনা দাম মিলে না চুকের জলে হয় কারবার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার সেই বাজারের দোকান ঘরে আমার দয়াল নবী চাকরি করে সেই বাজারের দোকান ঘরে
আমার দয়াল নবী চাকরি করে দয়াল নবীর দয়া বিনে দয়াল নবীর দয়া বিনে পার হইবার সাধ্যকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله يا رحم الراحمين يا رحم الراحمين معبود قل خجرني سير زمين الوفري اي الله يا رحم الراحمين الله আপনার বান্দা কল মাগরিবের নামাজের পর থেকে নিয়ে বতি আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ কোনো টাকা পয়সা লালচ দেখিয়া নাই আয় আল্লাহ কোনো খাবার লালচ দেখিয়া নাই আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মাহফিল আইছে আপনার রহমতের লালচ নিয়ে ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিবে ফরমাইন কোন গুনাহগার মানুষ যদি গুনাহ পিন দিয়া নবীর মাহফিলে ঢুকে কোরআনের মাহফিলে ঢুকে আয় আল্লাহ এই মানুষ যখন দোয়া শেষ হয় তার শরীর থেকে এমন ভাবে বলে গুনাহ বাইর হইয়া যায় যালে একজন নবজাতক বাচ্চা তার মার কুল থেকে যখন জন্মে জেলা তার শরীরে কোনো গুনাহ থাকে না ওলাখান বলে গুনাহগার মানুষ স্পর্শ হইয়া এই মাহফিল থেকে বাইর হইয়া যায় মাবুদ গো আমরা অনেক বড় বড় গুনাহগার হল আপনারা এই নবীর মাহফিল হইয়া মাইছি ইয়া আল্লাহ আল্লাহ আমরা কারোর এই মাহফিল থেকে গুনাহ বিন্দে বাইর করিও না ইয়া আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলরে আয় আল্লাহ আপনার নবীর ঘরের সাহায্য লাগি কইতে দেরি করছি কিন্তু বান্দা বান্দি হলে দিতে দেরি করতে না ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দা হলরে এই জমিনে কোনোদিন আল্লাহ টাকা পয়সা নি পয়সা বানাইয়া এই জমিনে গুড়া নিল না রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ তারা টাকা দি মালামাল করে দেও দুনিয়া ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন দুনিয়ার দুকাত ফালাই আখিরাত দুকা আয় আল্লাহ আর নিল না রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ দুনিয়া ইয়া আখিরাতি মালামাল দি করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এত মানুষই আপনার নবীর ঘর খেদমত কতরা আল্লাহ তার দুনিয়া আখিরাত তো আপনি মৌলা সাহায্য খান করিও আমরা যারা মা জমিনও নাই মা এবং বাবারে আপনি মালিকে মাফ করিয়ে দাও আমরা যার মা বাবা জমিনও জীবিত আছেন হায়াত বরকত দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বিশ্বের तमाम মুমিন মুসলমান হলরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমান হলরে হেফাজত ফরমাও আল্লাহুম্মা আনসুরনা ফিল মুজাহিদিন ফি ফিলিস্তিন اللهم انصرنا في المجاهدين في اليمن اللهم انصرنا في المجاهدين في الغزة আয় আল্লাহ এই মুজাহিদ হলর ক্ষমতা আপনি আর বেশি করে বাড়াই দাও আয় আল্লাহ জালিম হলরে আল্লাহ জালা আপনি যায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তার হেদায়েত নসিব করো আর যদি হেদায়েত তার কপালত থাকে না আল্লাহ আপনার গজব দি তারে আপনি হালাক করো ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন আসসালামু আলাইকুম